আসসালামু আলাইকুম। নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটা নোংরা অপরিষ্কার বাথরুম, এটা আমি বেশ কিছুদিন অপরিষ্কার রেখেছি। এটা আমি আপনাদের সাথে পরিষ্কার করা শেয়ার করব বিনা পয়সায়। কিভাবে অল্প খরচে বিনা পয়সায় পরিষ্কার করবেন সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বাটিতে দেখতে পাচ্ছেন আমি বালি নিয়েছি। বালি কিন্তু একদম ফ্রি, রাস্তাঘাটে পাওয়া যায়, যে কোনো জায়গায় অনায়াসে আপনি পেয়ে যেতে পারেন ফ্রি। আর এটা যেটা দিচ্ছি সাদা সাদা, এটার নাম কিন্তু আমি এখন বলবো না। এটার নাম এখন যদি আমি বলি তাহলে আপনারা কিন্তু এই কয়েক সেকেন্ড ভিডিও দেখে ছু মন্ত ছু হয়ে পালাবেন। যেটা সত্য কথা সেটাই আমি বললাম। এটা আমি কি দিচ্ছি সেটা আমি আপনাদের ভিডিওর মাঝেই শেয়ার করে দেব, বলে দেব। এটা মাত্র 10 টাকা দিয়ে আমি নিয়ে এসেছি। দেখুন একটু দিয়েছি, আর যেটুকু অংশ আছে এগুলা দিয়ে আমি 3-4 বার বাথরুম পরিষ্কার করতে পারবো অনায়াসে। তো এটা আমি বালির সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাববেন বেকিং সোডা দিয়েছি অথবা কাপড় ধোয়ার সোডা যেটা বলে, না আসলে না, বেকিং সোডাও না, কাপড় ধোয়ার সোডাও না, আমি বলে দেব, সমস্যা নাই। আর এর মধ্যে দিয়েছি এই যে দেখুন খালি শ্যাম্পুর প্যাকেট, পেপসোডেন্টের প্যাকেট, এগুলো কিন্তু আমাদের বাসায় থাকেই, এগুলো আমরা ফেলে দেই, অপ্রয়োজনীয় একটা জিনিস। এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও লাগবে। এই ছোট ছোট করে কেটে নেওয়ার পরেও কিন্তু আমি এটা দিয়ে বেসিন পরিষ্কার করেছি একটু আগে, সেটার ভিডিও আপনারা আমার অন্য চ্যানেলে মোনারাস ওয়ার্ল্ডে পেয়ে যাবেন। আপনাদের ভালো লাগলে দেখে আসতে পারেন বেসিন পরিষ্কার করার টিপস। এরপর আমি এই যে দেখুন বাথরুমটা আবার আপনাদেরকে দেখাচ্ছি কতটা অপরিষ্কার হয়েছে। অনেক দিন আমি অপরিষ্কার করি না, অপরিষ্কার এভাবে ফেলে রেখেছি, কারণ ভিডিওটা শেয়ার করব এই জন্যই। এরপর আমি যেটা আমি বানিয়েছি বালি এবং সাদা একটা পাউডার দিয়েছি, এবং এই যে খালি পেপসোডেন্টের প্যাকেট এবং শ্যাম্পুর প্যাকেট কেটে নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি বাথরুমে ছিটিয়ে দিচ্ছি ময়লার উপরে। এরপর আমাদেরকে 10-15 মিনিট অপেক্ষা করতে হবে। 10-15 মিনিট পর দেখবেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপর এই যে হাতে দেখতে পাচ্ছেন একটা বস্তার টুকরা, এরকম কিন্তু অপ্রয়োজনীয় জিনিস সবার বাসায় থাকে, পুরানো ছেঁড়া বস্তা। তো এটা আমি কিছু অংশ কেটে নিয়েছি। কেটে এই যে দেখতে পাচ্ছেন পা দিয়ে একটু ঘষে নেব। পা দিয়ে দেখুন অল্প একটু ঘষা দিলে কিভাবে ময়লাগুলো উঠে যাচ্ছে। খুব জেদি ময়লা হয়েছিল। দেখুন আমি 10 মিনিট উপকরণগুলো দিয়ে 10 মিনিট রেখেছিলাম। এরপর দেখুন কি রকম পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আসলে বালির সাথে ব্লিচিং যে পাউডারটা আছে সেই পাউডারটা মিশিয়েছিলাম। হারপিকের থেকেও কিন্তু এই ব্লিচিং পাউডার কিন্তু বাথরুম পরিষ্কার করার জন্য একদম পারফেক্ট। হারপিক কিন্তু দেওয়ার পর একটু পিছিল পিছিল হয়, পরিষ্কার করতে একটু সমস্যাই হয়, এবং হারপিকের কারণে কিন্তু এইসব টাইলসে দাগ হয়। আপনারা কিছুক্ষণ বেসিং অথবা বাথরুমের টাইলসে হারপিক দিয়ে রেখে দেবেন, তো দেখবেন একটা দাগ হয়ে যায়। পরিষ্কার হয় ঠিক, কিন্তু হারপিক যেখানে যেখানে পড়ে ওখানে ওখানে একটু দাগ হয়ে যায়। এজন্য আমি হারপিকটা একটু কম ইউজ করার চেষ্টা করি। এভাবে যদি অল্প খরচে অল্প কিছু উপকরণে পরিষ্কার করা যায় তাহলে দামি হারপিকের প্রয়োজন কি বলুন। আমি এর মধ্যে বালির সাথে ব্লিচিং পাউডার দিয়েছিলাম এবং খালি পেপসোডেন্টের প্যাকেট কেটে তারপর দিয়েছিলাম। এতে দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি চারপাশের টাইলসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা অনেক পুরানো বাড়ির একটা বাথরুম, এই কারণে টাইলসের দাগগুলো সহজে উঠতে চায় না, দাগগুলো বসে গেছে। আমি যতটুকু পারবো ততটুকু পরিষ্কার করার চেষ্টা করব। সাথে আমি পেপসোডেন্টের খালি প্যাকেটগুলো কেটে নিয়েছি, তাহলে কি হবে, ঘষতে একটু সুবিধা হবে। খসখসে জিনিস দিয়ে কিন্তু ঘষতে খুব সুবিধা হয়। এবং পেপসোডেন্টের খালি প্যাকেটের ভিতরেও কিন্তু অনেকটা পেপসোডেন্ট থেকে যায়, শুকিয়ে যায়, ওটা বের করা কিন্তু খুব কঠিন। তো এভাবে কেটে কেটে নিলে কিন্তু খুব সহজেই বের করা যায়। দেখুন কতটা পরিষ্কার হয়েছে এবং ফেনাও হয়েছে। আপনারা এভাবে পরিষ্কার করে দেখবেন, বাসায় খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। আমি আপনাদেরকে ধুয়েও দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। আমি এই খালি পেপসোডেন্টের প্যাকেট এবং শ্যাম্পুর প্যাকেট কখনো ফেলি না, আমি জমিয়ে রাখি এসব কাজের জন্য।
আমি আজকে বেসিনটাও পরিষ্কার করেছিলাম এই খালি পেপসোডেন্টের প্যাকেট দিয়ে। তার ভিডিও আমি শেয়ার করেছি আমার অন্য একটা চ্যানেলে, মুনারাস ওয়ার্ল্ডে। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন, আমার কমিউনিটিতে পোস্ট করা থাকবে। আপনাদের ভালো লাগলে ওই চ্যানেলটাও ঘুরে আসবেন। এবার আমি পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, আগে যেমন ছিল ঠিক তেমন নাই, অনেকটা পরিষ্কার হয়েছে। আর চারপাশের টাইলসগুলো আমি পরিষ্কার করার অনেকটা চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। আসলে চারপাশের টাইলসটা অনেক পুরনো হয়ে গেছে, দাগটা সহজে উঠছে না, তবু অনেকটা পরিষ্কার হয়েছে। দেখুন প্রথমে কেমন দেখেছিলেন, এখন কেমন হয়েছে। বাথরুমটা অনেকটা পরিষ্কার হয়েছে, অল্প কিছু খরচে হয়ে গেল। সামান্য 10 টাকা দিয়ে আমি ব্লিচিং পাউডার কিনে এনেছিলাম, একটু সামান্য দিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি। আমি আরও 2-3 বার এটা দিয়ে পরিষ্কার করতে পারবো। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা লাইক দেন নাই প্লিজ লাইকটা দিয়ে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আজকে এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।